হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি কিন্তু বেশ জমিয়ে আছি আর জমিয়ে কিন্তু ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। গতকাল বিকালেই আমি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে, আর আমার মাইন্ডে ছিল অন্যরকম প্ল্যান। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখি খেজুর সন্ন্যাসীরা খেজুর গাছে সেখানে পুজো অর্চনা হচ্ছে, সেটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছিলাম আমি পূর্ব রামপুর এপি স্কুলের একটা ময়দানে। হ্যাঁ, পূর্ব রামপুর এপি স্কুলের ময়দানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে বা অনুষ্ঠিত হয়েছিল তোমার এই চড়ক পুজোর। হ্যাঁ, চড়ক পুজোর সাথে ছিল চড়ক মেলাও। সেখানে চড়ক পুজো দেখতে গেছি, আর সেখানে দেখতে গিয়ে এত সুন্দর ডেকোরেশন, যেটা আমার মন খুব কেড়েছিল। এত বড় করে হয় এতটা আমার জানা ছিল না। যাই হোক, প্রথমে তো আমি ঢুকে পড়লাম, আর ঢুকে গিয়েই কিন্তু আমি পৌঁছে গেলাম ওই ভিতরে, অর্থাৎ যেখানে চড়কের আয়োজন করা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখি অগত্যা এখনও সেরকম কিছু শুরু হয়নি। আর আমি খুব সকালই পৌঁছে গেছিলাম, ওই ধরো 7টা 7:30 বাজে তখন। কিন্তু কি আর করা যাবে, একবার ওয়েট তো করতে হবে। কিন্তু আমি তো খালি মুখে একদমই ওয়েট করতে পারবো না। তার জন্য কী করলাম, আমি ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলাম। ঘোরাঘুরি শুরু করে দিতেই প্রথমে দেখলাম এরকম আলুগুলোকে সুন্দর করে ছুলে এক একটা করে ভাজা হচ্ছে। ব্যাস, আমার আর কি দরকার আছে এখানে আর থাকার। যাই হোক, কাকাকে বললাম, কাকা 30 টাকা নিয়ে একটা কিন্তু সুন্দর এরকম আলুর চিপস আমাকে কিন্তু দিয়ে দিল। যাই হোক, টেস্ট লেগেছে, বেশ সুন্দর লেগেছে। যাই হোক, উপরে একটু সস দিয়ে দিয়েছিলো, একটা মেয়োনিজ দিয়ে দিয়েছিলো। আমি কিন্তু বেশ মজা করে এটা খেতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, মেলায় গেছি আর খাবো না তা কি হয় নাকি? আর যে উদ্দেশ্যে গেছি সেই উদ্দেশ্যে সংগঠিত হতে এখনও অনেক দেরি। তাই আর দেরি আমি আর করলাম না। এদিকে একটু চোখ ফেরালাম যে বাচ্চা কাচ্চা লাফাচ্ছে, আমি ভাবছি না ছিঁড়ে না ফেলে। যাই হোক, তারপরে দেখলাম যে খেলনাবাটির দোকান, সেখানে অনেক খেলনা ঝোলানো আছে। তারপরে না, আর একটুখানি খিদা পেয়ে গেছে। এবার একটু হালকা একটু বড় খিদা, তাই একটু চলে এলাম তোমার এই মোমো স্টলে থেকে দাদার কাছ থেকে 50 টাকা দিয়ে নিয়ে নিলাম এরকম একটা সুন্দর মোমো। মেলার মোমো যে এতটা টেস্টি হয় সেটা আমার জানা ছিল না। কিন্তু আমরা প্রায় চাঁদপাড়ার বৌদির মোমোই খাই, কিন্তু এখানে মেলার মোমোটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। তাই এটাও কিন্তু বেশ মন ভরে খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু চোখ পড়লো ফুচকার দিকে, ব্যাচ 10 টাকার খেয়ে নিলাম। কিন্তু বেশ একটু ঝাল ছিল, আর হাইজেনিক মেনটেন ছিল। দাদা কিন্তু বেশ গ্লাভস পরে নিয়েছে। তারপরে একটুখানি ঘুরে ঘাড়ে দেখছিলাম আর কি আছে মেলার মধ্যে। তা দেখলাম এত কিছু ভাজাভুজি হচ্ছে, জিলাপি নিমকি সব কিছু আছে। তারপর দাঁড়িয়ে পড়লাম একটুখানি ফুচকা খাওয়ার পরে তোমার এই আখের রস খাবো বলে। যাই হোক, তারপরে 1 গ্লাস আখের রসও নিয়ে নিলাম, আর এটাও কিন্তু আমি সুন্দর করে খেয়ে ফেলেছিলাম। বেশ গরম একটা আবহাওয়া ছিল, আবার একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, কিন্তু আমার মন চাইছিল একটা আখের রস খেতে, তাই সেটাও কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। এবার না, চলো এবার আরেকটু ঘুরে দেখা যাক। ঘুরে দেখতে মেয়েদের কানের নাকের দোকানে ওখানে চলে এলাম, আর সেখানে একটু ভিডিও করে নিয়ে আমি চলে এলাম যে চড়ক পুজোর ওখানে, অর্থাৎ যেখানে তোমার চড়ক মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ যেখানে তোমার সবাই ওই যারা চড়ক সন্ন্যাসী আছে তাদের পিঠে বড়শি ঘুরিয়ে, অর্থাৎ বড়শি লাগিয়ে তাদেরকে ঘোরানো হবে। তার জন্যই আগে চড়ক খুঁটির পুজো অর্চনা করে নেওয়া হচ্ছে। আর ইনি কিন্তু গঙ্গা জল ছড়িয়ে সবাইকে পবিত্র এবং জায়গাটাকেও কিন্তু পবিত্র করে নিচ্ছে। বাঙালির কিন্তু একটা অন্যতম ঐতিহ্য হলো এই চড়ক পুজো। এটা বাংলা বর্ষের একদম শেষে, অর্থাৎ চৈত্র মাসের শেষের দিন কিন্তু এই পুজোটা হয়। আমরা গ্রাম বাংলায় থাকি, তারা কিন্তু জানি এই বিষয়টা। আর তারপরের দিন কিন্তু পয়লা বৈশাখ। যাই হোক, যথারীতি চড়ক পুজো অর্থাৎ চড়ক সন্ন্যাসী ঘোরার আগেই কিন্তু এই জিনিসটা একটু টেস্টিং করে নেওয়া হচ্ছে যে কীরকমভাবে কী ঘুরবে, সেটাও কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তারপরে যথারীতি সেই সময়টা এলো যেখানে তোমার এই চড়ক সন্ন্যাসীকে ঘুরিয়ে সবার সামনে, দেখো পিঠে বড়শি লাগানো রয়েছে, পিঠে বড়শি লাগানো অবস্থায় কিন্তু সবার সামনে ঘুরিয়ে তাকে দেখানো হলো এই সেই চড়ক সন্ন্যাসী যিনি চড়কে ঘুরবেন। এবার যথারীতি সেই সময়টা চলেই এলো যখন চড়ক সন্ন্যাসী তোমার উঠে পড়লো, অর্থাৎ তাকে বড়শি আবার লাগিয়ে সুন্দর করে দড়িতে বিদ্ধ করে ওখানে কিন্তু ঝুলিয়ে দেওয়া হলো। আমি এর আগেও দেখেছি, কিন্তু এত সুন্দর এবং এখন পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি কিন্তু এটা কখনো দেখিনি। যাই হোক, ওদিন সকাল চলে গেছিলাম, তাই কিন্তু আমি ওখানে দেখতে শুরু করে দিলাম যে ব্যাপারটা কীরকমভাবে হয়। প্রথমে খুঁটি, তারপরে বাঁশ, তারপরে চড়ক সন্ন্যাসীদের এরকমভাবে ঝুলিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এভাবে ঘোরানো শুরু করা হয়। ব্যাস, এবার কিন্তু সেই সময়টা চলে এসেছিল। আর সেখানে কিন্তু চড়ক সন্ন্যাসীকে ঝুলিয়ে দেওয়ার পরেই কিন্তু এপাশেও একজন সন্ন্যাসী উঠে পড়েছিলেন, কারণ এখানে দুদিকে ব্যালেন্সটাকে ঠিক রাখতে হবে। আর কয়েকজন আছেন যারা এটাকে ঘোরাবেন। নাও, সেই সময়টা চলেই এলো, দেখো যে তোমাদের সামনে তুলে ধরলাম। উনি কিন্তু সবাইকে ঈশ্বরকে সাধনা করে কিন্তু প্রথমে এভাবে ঘুরতে শুরু করে দিয়েছে। ব্যাস, এবার তারপরেই কিছুক্ষণ ঘোরার পরেই কিন্তু তারপরে আবার দাঁড়িয়ে পড়েছিল, কারণ সেখানে সবাই যেমন বাতাসা সারাচ্ছিল, ওই সন্ন্যাসীও কিন্তু তার কোছরে করে কিছুটা গামছাড়ায় করে বা বাতাসা নিয়ে নিয়েছিল। আর তারপরেই কিন্তু এরকম ছড়াছড়ি শুরু হয়ে গেছিলো। এই জিনিসটা কিন্তু একটা ঈশ্বর প্রদত্ত জিনিস, যেখানে অনেক দিন নিরামিষ খেতে হয় এই জিনিসটা করার জন্য। আর তারপরেই কিন্তু এমন একটা দিনে এই জিনিসটা করা হয়।
যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এইবারে এইভাবে পুরোটা ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই চড়ক সন্ন্যাসী কিন্তু এভাবে বাতাসা ছড়াচ্ছিল, বেশ ভালো লাগছিলো আর খুব রিস্কি লাগছিলো ব্যাপারটা। তাই আমি একটু কিন্তু বেশি সময় থাকিনি ওখানে, কিছুটা সময় এভাবেই ছিলাম আর তারপরে কিন্তু এটা দেখলাম। যাই হোক, আকাশে কিন্তু কিছু ড্রোনও ওড়াচ্ছিল, সেগুলোকে ক্যাপচার করা হচ্ছিলো। যাই হোক, চৈত্র সংক্রান্তির এরকম একটা দিনে এত সুন্দর একটা জিনিস দেখতে পারলাম আর তোমাদের সামনে তা তুলে ধরবো না, তা কি হয় নাকি? একদমই না। এটা ছিল গাইঘাটা সার্কেলের তোমার পুরুরামপুর এপি স্কুলের মাঠে। আর হ্যাঁ, এটা কিন্তু প্রতি বছরই এটা হয়ে থাকে। আর এখানে কিন্তু যে ক্লাবটা সংগঠিত করা, অর্থাৎ যে ক্লাবটা আয়োজন করে, তার নাম হলো শিবশক্তি স্পোর্টিং ক্লাব। যাই হোক বন্ধুরা, এবার কিন্তু এগুলো শেষ হয়ে গেল আর আমি কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম, কারণ রাতও অনেক হয়ে এসছে, প্রায় তখন 9:30 বাজে। আর যে আস্তে আস্তে কিন্তু দেখলাম এখানে একটা সুন্দর একটা চিকেন পকোড়া, দেখছি এরকম সুন্দর সুন্দর তোমার রোল বানাচ্ছে। তা আমি ভাবলাম একটু চিকেন পকোড়া খেয়ে দিই করে, বাসে তো সেই টেস্টি। তারপর ভাবলাম না, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এবার একটু চাউমিনই খেয়ে নিই। তা ভাবলাম চাউমিনটা খাওয়ার না, এবার বাড়ির দিকেই নিয়ে যাবো। যাই হোক বন্ধুরা, চাউমিনটা নিয়ে কিন্তু আমি বাড়ির দিকে রওনা হলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর হ্যাঁ, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ আমার পরিবারের সদস্য হওনি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, নতুন ভিডিওতে আবার তোমাদের সামনে অন্য কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তাহলে ততক্ষণ পাশে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ, অবশ্যই অনেক অনেক শেয়ার করে আমার চ্যানেলটাকে একটু বাড়িয়ে দিল। তাহলে বন্ধুরা, টাটা, ভালো থেকো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলে যাও না কিন্তু। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা, ভালো থেকো, বাই।